পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এই খেলার দুর্দান্ত গোল, অবিশ্বাস্য সেভ আর বল নিয়ে জাদু দেখানো খেলোয়াড়দেরকে আমরা সেরা ফুটবলার হিসেবে চিনি। কিন্তু আপনি কি জানেন, ফুটবল মাঠে সব সময় দক্ষতাই নয়, কখনো কখনো ভাগ্য বড় ভূমিকা পালন করে। ফুটবল মাঠে কখনো কখনো এমন কিছু মুহূর্ত দেখা যায় যেগুলো দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা দেখব ফুটবল ইতিহাসের এমন কিছু ঘটে যাওয়া ঘটনা যা দেখার পর আপনাকে যেমন অবাক করবে, অন্যদিকে ভাবতে বাধ্য করবে এটা কি সত্যি ঘটেছিল। আর এসব আজব কাণ্ডের তালিকায় রয়েছে মেসি, রোনালদো, নেইমারদের মতো বড় বড় ফুটবলাররাও। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে हैं। প্রথমে এই গোলকিপারের দিকে লক্ষ্য করুন। যখনই কোনো গোলকিপার ডি বক্সের ভিতর থেকে সরাসরি বল ধরে, ঠিক তখনই সে বলটি হাত থেকে মাঠে রাখা অবস্থায় খেলা চালু হয়ে যায়। কিন্তু এখানে এই গোলকিপার ডি বক্সের ভিতর থেকে বল ধরার পর আবার মাঠে রেখে দেয়। অন্যদিকে এই খেলোয়াড়টি ফাউলের অপেক্ষায় মাঠে পড়েছিল। যখনই দেখলো রেফারি ফাউল দেয়নি, অন্যদিকে গোলকিপার হাত থেকে বল মাঠে রেখে দিয়েছে, ঠিক তখনই সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলেছেন এই ফুটবলার। আর দেখুন, গোল করার পর যে ভাবটা ধরেছে যেন ফ্রি-কিক থেকে গোল করে ফেলেছেন তিনি। कौन है ये लोग, कहां से आते हैं? এই ফুটবল টিমের ডিফেন্ডারদের দুর্ভাগ্যের জন্য নোবেল দেওয়া দরকার। একবার ভাবুন, একটা টিমের ভাগ্য কতটা খারাপ হলে এমন আজব কাণ্ড হতে পারে। প্রথম একটা ডিফেন্ডার পা পিছলে পড়ে যায়, তারপর সেই ডিফেন্ডারটার উপর দ্বিতীয় ডিফেন্ডারটি পড়ে যায়। অবশেষে বলটা বারপাশে লেগে মনে হয়েছিল ভাগ্যটা সহায় হয়েছে, কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ যে 3 নম্বর ডিফেন্ডারের পায়ে লেগে আবার গোল হয়ে গেল। खत्म, बाय बाय, टाटा। মেয়েরা যেখানে থাকবে সেখানে কিছু না কিছু আজব ঘটবে। আর মেয়েরা যখন ফুটবল খেলতে আসে তখন দেখেন কি অমায়িকটা ঘটে। ভাগ্য যদি এমন হয় তাহলে আর স্কিলের প্রয়োজন কি? গোলকিপার পায়ের মোজা ঠিক করতেছে, এইদিকে সে কি করে বসলো। আর যা হবার তাই হলো, নিজের দলকে নিজ হাতেই গোল দিয়ে বসলো। এই গোলকিপারকে দেখার পর আমার মনে পড়ে গেল কুমফু ফুটবলের মুভির গোলকিপারের কথা। কুমফু মুভির গোলকিপার বল ধরে যেমন বিপক্ষ টিমের দলকে আবার দেয় শট নিতে, আর স্পাইডারম্যানের মতো সে বল রুখে দেয়। এই গোলকিপার নিজেকে কুমফু ফুটবলের গোলকিপার ভেবেছিল। আর দেখুন শেষ পরিণতিটা কি হয়। নায়ক থেকে একদম ভিলিয়ান হয়ে গেছেন এই গোলকিপার। এবার এই গোলকিপারের সেফটি দেখুন। এটা আপনি তার স্কিল বলবেন নাকি ভাগ্য বলবেন, এটা আপনার ব্যাপার। তারপর ভাগ্যকে কিভাবে ধরে রাখতে হয় সেই কাজটাই করলেন এই গোলকিপার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এবার এই প্লান্টিক শটটি দেখুন। এটা কার ভাগ্য খারাপ আর কার ভাগ্য ভালো এটা বলাই মুশকিল। প্লান্টিক শটের বলটি বারবাসে লেগে উপরে চলে গেল। স্বাভাবিকভাবে মনে হলো সেটি আর গোল হবে না, কিন্তু গোলকিপারের ভাগ্য এতটাই খারাপ যে সেই বলটি নিচে পড়ে হুট করে গোল পোস্টে ঢুকে গেল। এটাই বলে কপালের নাম গোপাল। কপালের নাম গোপাল, তুমি হলে একটা তার কাটা মাল। এই গোলকিপার বাসা থেকে তার বোতলে কোন প্লেয়ার কোন দিকে শট নেয় সেটি লিখে নিয়ে আসছে। আর দেখুন, সেই মোতাবেক সে ড্রাইভ দিয়ে একে একে প্লান্টিক শটগুলো রুখে দেয়, আর সে এই প্লান্টিক শটটি জিতেও যায়। শালার গোলকিপারের মাথায় এত বুদ্ধি আসে কই থেকে? এবার রোনালদোর এই কাণ্ডটি দেখুন। দূর থেকে শট করলে রোনালদো অফ সাইডে থাকে, কিন্তু সে জানার পরেও সে দ্বিতীয়বার এই বলটি আবার শট করতে যায়। আর দেখুন বিপক্ষ টিম এটা বলায় তার সাথে কি বিএফটা করলো। এবার এই গোলকিপারের কপালটা যে কতটা খারাপ দেখুন। সুন্দর করে বলটি ধরলো, তারপর দৌড়ে গিয়ে জুড়ে শট করলো, আর বাকিটা ইতিহাস। নিজের দলের প্লেয়ারকে তো মারলোই, উল্টো গোলও খেলো। এমন অপদার্থ যদি কোনো টিমে থাকে তাহলে সেই টিমের আর গোল করা লাগবে না। যেখানে সুন্দর একটি হেড থেকে গোল হওয়ার কথা ছিল, সেই গোলটি কিভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে সেভ করে দিল বিপক্ষ দলকে। আবার তার মাথা জুড়ে যে পুরোটাই কপাল, এই গোলটি দেখলে বুঝবেন। এটাকেই বলে কারো হাঁটুতে কপাল, আবার কারো মাথা জুড়ে পুরোটাই কপাল। এই গোলকিপারকে কি নোবেল পুরস্কার দেবেন নাকি তার দুর্ভাগ্যের জন্য তাকে ক্ষমা করে দেবেন? সত্যি বলতে গোলকিপার বলটি ঠিক মতোই ধরতে চেয়েছিল, কিন্তু তার সামনে হঠাৎ করে কে জানি বলটি উপরের দিকে উঠিয়ে দিল, আর সেটা আস্তে করে গোল হয়ে গেল। আসলে এটা কি মাঠের সমস্যা ছিল নাকি এখানে জিন ভূত আসছিল, সেটা আল্লাহই ভালো জানে। নিজের দলকে কিভাবে ডি বক্সের বাহির থেকে দুর্দান্ত ভাবে গোল দেওয়া যায় এই ডিফেন্ডারের কাছ থেকে শিখেন। আসলে আর কেউ নোবেল পাক আর না পাক, এই ডিফেন্ডারকে আপনারা নোবেল দিন, এইটা আমার রিকোয়েস্ট। তো ফুটবলের এমন আজব আজব কাণ্ড দেখে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।